এই এই দাঁড়াও। বাহ, মাস্ক পরে হিজাব পরে খুব ভালোভাবে যাওয়া হচ্ছে। বুঝবো না কিছু, চিনবো না, এরকম কিছু? আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। এখানে 20,000 টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তারপরে যা। ভাইয়া তুমি টাকা দিচ্ছ মানে বুঝলাম না। বুঝতে পারছো না কেন? হ্যাঁ, তোমার বড় ভাবির নিয়ে তুমি পালাইয়া যাইতেছো, এইটা বুঝো। এর নিয়ে যে ঘর ভাড়া করে থাকতে হইব, গাড়ি ভাড়া লাগবো, খাইতে হইব, এর লেগে যে টাকা লাগবো, এটা বুঝো না? হ্যাঁ, তোমরা আবেগে পইরা পালাইয়া যাইতেছো। তোমাকে আবেগ তো বেশি দিন টিকবো না, 2 মাস বা 3 মাস, অতিরিক্ত জোরে গেলে 6 মাস, এর বেশি তো টিকবো না আবেগ। আবেগ যখন শেষ হয়ে যাইবো তখন তো রিটার্ন ঠিকই করে আইবা। কিন্তু যে কদিন আবেগ থাকবো তোমাগো, এই কদিন তো তোমাকে খাইতে হইব নাকি থাকতে হইব। এখন এই 20,000 টাকা দিতে আসি, লাগলে আরো দিমু। যাও, এই টাকা নিয়ে আবেগ পূরণ করে আসো, যাও। তুমি আমারে মাফ করে দাও। হ্যাঁ ভাই, আমাদেরকে মাফ করে দাও ভাইয়া, আর কোনোদিন এমনটা হবে না। এমন ভুল আর কখনো করবো না। ওঠো, খোলো, এসব খোলো। তুমি এসব কি করে জানলে? আমি কিভাবে জানলাম? এই দুনিয়াতে একদিন হলো আগে এসেছি তোমাদের। তোমরা এই দুনিয়াতে যত কেজি চাউলের ভাত খেয়েছো, 1 কেজি চাউলের ভাত হইলো আমি বেশি খাইছি। তোমরা কি করো, কোথায় যাও, তোমাদের কি প্ল্যানিং, কি ভাবছো, এইসব আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। তাহলে শোনো, এত আদর যত্ন করে ছাদে নিয়ে এলি চা খাওয়াইতে, মতলব কি তো? একটা জিনিস নিয়ে অনেক বড় সমস্যায় আছি। না কইলে বুঝবো কেমনে? না মানে বড় ভাই, আমি একজনের খুব ভালোবাসি, হ্যাঁ আমার খুব ভালোবাসে, কিন্তু ফ্যামিলির কেউ রাজি হইব না। এখন বিষয়টা নিয়ে কি করা যায়? হ্যাঁ ছাড়া তো আমি বাঁচবো না। ফ্যামিলি না মানুক তাতে কি হয়েছে? বাইকে যাবি? কি কোন বড় ভাই, ভাইগা যাবো? ভাইগা গেলে কি এটা সমাধান হবো? কত মানুষ ভাইগা যায়, তারপর দেখাশোনা সংসার করতেছে। 2-3 মাস তোর গার্ডিয়ান হয়তো বা রাগ গোসা করে থাকবো, খোঁজ খবর নিব না, তারপর ঠিকই মাইনা নিব। তাইলে বড় ভাই ভাইগাই যাবো? আর তুই কালকে বাইকে যাবি, তোর সমস্যা হলে খালি আমার ফোন দিবি। মাইয়া টাকাটা বড় ভাই এটা কইতে পারবো না, তো পারছো না। ঠিক আছে, কইতে না চাইলে কোনো জোর নাই। তাহলে তুই থাক, আমার কাজ আছে, আমি গেলাম। ঠিক আছে বড় ভাই। এই মোস্তফা, খারা খারা। কি রে বন্ধু, কেমন আছিস? আরে ভালো আছি। তোর ভাই আছে না? হ্যাঁ। ওর দিকে একটু খেয়াল রাখিস। কেন, ওই কি করছে আবার? আরে ওই আমার কাছে কালকে আইছিল, ওই নাকি কোন মায়া লাগে সম্পর্ক করে, কথা বলছো? হ্যাঁ হ্যাঁ। হের হলে মনে হয় ভাইগে যাইবো। কি কস? আর বেটা তুই খালি ওর দিকে একটু নজর রাখিস। কি করতেছিস বন্ধু তুই এসব? টেনশনে ফেলাই দিলি। আরে তুই চিন্তা করিস না, তুই খালি ওর দিকে একটু নজর রাখিস। ঠিক আছে। ও নাইলে ছোট মানুষ, তুমি কি করে পারলে ওর কথায় সাই দিতে? সামান্যতম একটু হলো জ্ঞান থাকা উচিত ছিল। তুমি কার সাথে পালায় যাচ্ছ? ভাইয়ের সাথে বোন পালাচ্ছে, কোথায় রাখবে এই লজ্জা? ছি, বলতো তো ঘৃণা হচ্ছে। এই সমাজে এই তোমাদের মতন আবেগে পড়ে হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, হাজারো সংসার ভেঙে যাচ্ছে। আবেগ না, শুধু আবেগেই মানায়, বাস্তবতায় নয়। যাচ্ছ না, 6 মাস যায় থাকো, তারপরে বুঝতে পারবা বাস্তবতা কতটা কঠিন। আরে তোর বয়স কত? ভাইয়া এবারের মতো আমাদেরকে মাফ করে দাও ভাইয়া, আর কোনোদিন এমন ভুল করবো না। এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা আর এরকম ভুল করবো না। মাফ করতে পারবো কিনা জানি না, কিন্তু তোমরা ঘর থেকে বেরোতে পারবে না। যাও, বাসায় যাও, তারপরে দেখছি মাফ করা যায় কিনা তোমাদেরকে। ঠিক আছে।